কি যে তাছাড়া কি বলতো আমাদের টেনশন লাইফ, তাই তো? আমার কেউ তো বলতে পারে না যে আমরা টেনশন ছাড়া আমরা আছি, তা তো নেই। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা টেনশন, সেক্ষেত্রে আমরা যোগা মেডিটেশনটার উপরে কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে। মেন্টাল রিল্যাক্সেশনটা খুব দরকার। সারাদিন যদি আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করছি বা হচ্ছে আমাদের যে স্ট্রেস টেনশনটা যাচ্ছে তার রিল্যাক্সেশনের জন্য আমাদের মেডিটেশনটা ভীষণ ভাইটাল। সন্ধ্যাবেলা ঘরে ফিরে টাইম করে একটা গান চালিয়ে 8 ঘন্টা করে মেন্টাল রিল্যাক্সেশন করবে। তাতে কি হবে, আমার হচ্ছে প্রেশার সেটআপটা কিছুটা কমে। আজকে প্রেশারটা এবার হচ্ছে হা করে বাক্কাল মিল বসে দুটোই বললাম, কিছু নেই। হ্যাঁ, এবার সফট প্যালেট, হার্ড প্যালেট আর সফট প্যালেট। হ্যাঁ, না কিছু নেই, ওপরেরটাও কিছু নেই। এবার স্যার এই হাতটা দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে জিভটা বের করে চাপবেন। না, হ্যাঁ জিভের মধ্যে প্যাচ আছে, করেন কিছু নেই, কিছু নেই। জিভের মধ্যে খালি একটু প্যাচ আছে। আর সেটা দেখো টাঙের দুই সাইডে। ও স্যার ল্যাটেরাল, কিছু নেই। এবার কিছু নেই। কি দিব স্যার? না ওটা নরমাল। তুলা নাই, এটা দিচ্ছি। এই স্রোতটা দিয়ে একটা মুছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে আজকের থিম হলো লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ, বিপদকালে অতুলনীয়। ঠিক আছে, যেটা এখন মেইন আমাদের খুব মোস্ট কমন ক্যান্সার হয়ে গেছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু ইন্ডিয়াতে আমাদের হচ্ছে সেকেন্ড মোস্ট ক্যান্সার। তা ব্রেস্ট ক্যান্সারটা কি কি কারণে হয়ে থাকে? ব্রেস্ট ক্যান্সারটা সাধারণত একটা জেনেটিক কারণে হতে পারে। ঠিক আছে, যে মায়ের আছে বা দিদার আছে তার থেকে কিন্তু একটা জেনেটিক্যালি ভাবে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু হয়ে আসছে। তারপরে হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অ্যালকোহল কনজাম্পশন, প্রচুর পরিমাণে এখন অ্যালকোহল কনজাম্পশন হয়, সেই কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে যারা স্মোকারের কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ঠিক আছে, যারা স্মোকিং করছে, তারপরে লাইফস্টাইল, একটা সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে এখনকার মেয়েরা, সেই কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে কি যাদের হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার হতে পারে তাদের। ঠিক আছে, এবার ব্রেস্ট ক্যান্সারের যেগুলো হচ্ছে সাইন সিমটম, সেটা আমরা কি দেখে বলবো যে পেশেন্টকে যে ব্রেস্ট ক্যান্সার যে কিভাবে হচ্ছে বুঝতে পারবো? যদি কোনো ব্রেস্টের মধ্যে কোনো লাম্প ফিল হয়, ঠিক আছে, বা হচ্ছে শুধু ব্রেস্ট না, সেটা হচ্ছে আমরা কিন্তু যেটা এক্সিলা অব্দিও আমরা কিন্তু দেখবো, বা কলার বোন সেই পোর্শনটা কিন্তু আমরা দেখবো যে ব্রেস্টে কোনো লাম্প বা আর্মপিটে কোনো রকম পেন হচ্ছে কিনা। ঠিক আছে, কনস্ট্যান্ট কোনো পেন হচ্ছে কিনা। তার সাথে হচ্ছে ব্রেস্টের মধ্যে কোনো সাইজের, হ্যাঁ আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বা কোনো ব্রেস্টটা হয়তো একদিকে হচ্ছে একটু নেমে গেছে বা ঝুলে গেছে, সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে ব্রেস্টের মধ্যে নিপলটা ইনভার্টেড হয়ে গেছে কিনা, মানে ঢুকে আছে কিনা। হ্যাঁ, তারপরে কোনো হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে কিনা, কোনো র্যাশ নিপলের চারপাশে অ্যারিওলাতে কোনো রকম হচ্ছে র্যাশ বেরিয়েছে কিনা, সেটা দেখতে হবে। তার সাথে হচ্ছে নিপল থেকে কোনো রকম ইউলিশ বা কোনো রেডিশ টাইপের ব্লাডি ডিসচার্জ বের হচ্ছে কিনা, সেটা আমাদের সুইচ করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবার এগুলো আমরা দেখলাম, মানে যে এই সমস্ত যদি সাইন সিমটম দেখা যায় তাহলে কিন্তু আমরা সত্তরভাবে যোগাযোগ করব যে নিয়ারেস্ট যে আমাদের কাছে হসপিটাল আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে গিয়ে কিন্তু আমাদের সেটা ডাক্তারবাবু হোক বা হেলথ সেন্টারে হোক আমাদের দেখাতে হবে। এবার ব্রেস্ট ক্যান্সারটা আমাদের কিভাবে আমরা হচ্ছে নিজেরাই এক্সামিন করতে পারবো সেটা কিন্তু আমাদের পেশেন্টকে বলে দিতে হবে। এটা বলা হয় যে মেনস্ট্রুয়েশনে 10 থেকে 12 দিনের মাথায়, হ্যাঁ আমরা ব্রেস্ট ক্যান্সার মাসে অন্তত একবার স্ক্রিনিং করব। সেটা হচ্ছে এবার ব্রেস্ট ক্যান্সারটা সাধারণত 30 থেকে, যারা 30 বছর বয়সী 30 থেকে 65 বছর অবধি ব্রেস্ট ক্যান্সারটা স্ক্রিনিং করা হয়ে থাকে, 5 বছরে একবার করবে। ঠিক আছে, এবার নিজেরাই কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা স্ক্রিনিং করা যায়। কিভাবে করব সেটা মেনস্ট্রুয়েশনের 10 থেকে 12 দিনের মাথায় করা যাবে।
আবার যাদের কোনো মেনস্ট্রুয়েশন নেই, মেনস্ট্রুয়েশন যাদের মেনোপজ হয়ে গেছে, তাদের কিন্তু যে কোনো মাসের একটা দিন আমরা ধরে নিয়ে করতে হবে ক্যালেন্ডার ডে। হ্যাঁ, এবার হচ্ছে কিভাবে করতে হবে। প্রথমে হচ্ছে এটা 5টা স্টেপ আছে। প্রথমে হলো ইন্সপেকশন, ঠিক আছে। প্রথমে আমরা দেখব যে একটা মিররের সামনে দাঁড়াতে হবে। আমি উঠি, মিররের সামনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে নিয়ে আমাকে দুটো হ্যান্ড কোমরে রাখতে হবে, ঠিক আছে। দাঁড়িয়ে নিয়ে আমাকে দেখতে হবে যে কোনো রকম ব্রেস্টের সাইড শেপ চেঞ্জ হয়েছে কিনা বা কোনো রকম কালার চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা দেখলাম। একই পদ্ধতিতে আমরা এবার হ্যান্ডগুলোকে রাইজ করি। রাইজ করে ওই একই পদ্ধতিতেই দেখবো যে কোনো ব্রেস্ট ঝুলে আছে কিনা, ঠিক আছে, বা কোনো সাইড শেপ চেঞ্জ হচ্ছে কিনা বা কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে, এগুলো দেখবো। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কুইজিং করতে হবে। স্কুইজিংটা হচ্ছে আমরা ব্রেস্টের যে নিপেলটা হচ্ছে আমরা স্কুইজ করে দেখবো। এই 4টা আঙ্গুলকে আমরা ব্রেস্টের নিচে রাখবো, আর হচ্ছে এই বুড়ো আঙ্গুলটাকে দিয়ে আমাদের নিপেলটাকে স্কুইজ করে দেখতে হবে যে কোনো রকম ডিসচার্জ আসছে কিনা, ঠিক আছে, সেটা দেখলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে এবার হচ্ছে দেখতে হবে, এবার ডান হাত দিয়ে বাঁ হাতের ব্রেস্টটা করবো আর বাঁ হাত দিয়ে ডান হাতের ব্রেস্টটা করবো। এবার সার্কুলার মোশনে শুধু এই 3টা আঙ্গুলের এই 3টা ফিঙ্গার, ঠিক আছে। তিনটা আঙ্গুলের, হ্যাঁ, হাতের 3টা আঙ্গুলের জাস্ট এই 3টা ফিঙ্গার দিয়ে আমাদের সার্কুলার মোশনে ব্রেস্টটাকে ফিল করতে হবে। ফিল করে দেখতে হবে যে কোনো লাম্প বা কোনো গুটি আমরা পাচ্ছি কিনা, সেটা আমরা এক্সিলাতেও দেখবো, ঠিক আছে। এবার আমরা দেখে নিলাম কোনো লাম্প আছে কিনা। আবার লেফট হ্যান্ড দিয়ে হচ্ছে আমরা করবো রাইট ব্রেস্টটাকে। এবার দেখে নিলাম, ঠিক আছে। এবার যেটা করতে হবে, এবার তো প্যালপেশনটা হয়ে গেল, এটা হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের পরে হচ্ছে দুটোই আছে, একটা ইন্সপেকশন একটা পালপেশন, দুটোই আছে। প্যালপেশন এটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবার কোনো রকম দেখে নিলাম যে কোনো ওই ইনভার্টেড নিপেল বা কোনো হচ্ছে ডিম্পলিং আছে কিনা, ডিসচার্জ আছে কিনা, ঠিক আছে, এটা দেখে নিলাম, ঠিক আছে। এবার বা ডিম্পল আছে কিনা বা ডিম্পল আছে কিনা আমরা নিজেরাই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করতে পারবো, ঠিক আছে। এটা আমাদের পেশেন্ট না না কিছু নাই, টাংটা উপর দিকে, দেখো একটু মুখটা নিচু, হ্যাঁ কিছু নেই, বাক্কাল মাসেল। এবার কিছু নেই, হ্যাঁ হার্ড প্যালেট, সফট প্যালেট, হ্যাঁ হার্ড প্যালেটে তো কিছু নেই, সফট প্যালেটে আর একটু ঢুকাও, জিভটা হা করো, করো, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। এবার ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। ওই যে হ্যাঁ, বুম, কি- কিসের? এবার কাউন্সিলিং। ওই যে-